দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যাদের যাদের ছকে, সেটা জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এই ছকের মধ্যে সূর্যের অবস্থান নেগেটিভ হয়ে রয়েছে, এই সূর্যকে বলবান করার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল মতে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট। কিন্তু আমরা অনেকেই জানি না সূর্যকে বলবান করার জন্য কিছু কিছু দিন আছে, যেই দিনগুলো কিন্তু এই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মতোই অত্যন্ত পাওয়ারফুল দিন, এবং সেই দিনগুলোকে যদি সঠিক মতন ব্যবহার করা যায়, সেই দিনগুলোতে যদি সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলেও কিন্তু সূর্যের অবস্থান অত্যন্ত স্ট্রং হয়। যেহেতু গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হচ্ছি, এবং যেহেতু এই যে রবি, শনি, চন্দ্র বা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এভরিথিং, প্রত্যেকটি গ্রহ আকাশে বিরাজ করে না। অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট, সেই প্ল্যানেটগুলো আকাশে বিরাজ করে না, রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তাই জন্য আমাদের জীবনে এমন কিছু কিছু দিন আসে, যেই দিনগুলোতে যদি আমরা সঠিক মতন ব্যবহারিক প্রয়োগ, সো কল্ড যাকে বলা যেতে পারে, আমাদের চারিত্রিক ইমপ্লিমেন্টেশন, দৃষ্টিভঙ্গির ইমপ্লিমেন্টেশন, ব্যবহারিক ইমপ্লিমেন্টেশন সদর্থক করতে পারি, তাহলে কিন্তু রবির যে কমজোরি, সেই নেগেটিভিটিকে অফ করা যায়। 4th ফেব্রুয়ারি এরকমই একটি দিন, 4th ফেব্রুয়ারি 2025। এই 4th ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। মাঘ মাসের শুক্লপক্ষ সপ্তমী তিথি কিন্তু এই 4th ফেব্রুয়ারি। এই 4th ফেব্রুয়ারিকে বলা হয় সূর্য সপ্তমী বা রথ সপ্তমী। আমরা অনেকেই জানি না যে এই যে কম্বিনেশনটা ক্রিয়েট হচ্ছে, মাঘ মাসের শুক্লপক্ষ সপ্তমী তিথি, এই কম্বিনেশনেই কিন্তু সৃষ্টি হয়েছিল সূর্য। এবং আমরা যদি একটু ইতিহাসের দিকে চলে যাই, তাহলে মহর্ষি কাশ্যপ এবং দেবী অদিতির পুত্র ছিলেন কিন্তু সূর্য। এই সূর্যদেব জন্মেছিলেন কিন্তু এই মাঘ মাসের শুক্লপক্ষ সপ্তমী তিথি, যেটা কিন্তু 4th ফেব্রুয়ারি 2025 পড়ছে এই বছর। এবং কথিত আছে, সেটা আপনি ধার্মিক মতে বলতে পারেন, আমরা যদি পেছনের ইতিহাসটাকে দেখি, সূর্য এই দিনেই কিন্তু হিরে মোড়ানো সোনার রথে চেপেছিলেন, যেই রথটি 7টি সাদা ঘোড়া কিন্তু টেনেছিল। এবং অদ্ভুতভাবে 4th ফেব্রুয়ারি আজ থেকেই কিন্তু, এই কম্বিনেশন থেকেই কিন্তু সূর্য উত্তর দিকে প্রস্থান করতে শুরু করেন, এবং তাই জন্য এই 4th ফেব্রুয়ারি থেকেই কিন্তু দিন বড় হতে শুরু করে এবং রাত ছোট হতে শুরু করে। এই 4th ফেব্রুয়ারি থেকেই কিন্তু বসন্ত ঋতু শুরু হয়। এইবার আমি সূর্যকে স্ট্রং করার, বলবান করার কয়েকটি প্রসেস বলবো, খুব ইজিয়েস্ট প্রসেস। ইভেন যারা যারা সরকারি আনুকূল্য চান বা সরকারি চাকরি পেতে চান, যারা যারা ফেম পেতে চান, যারা যারা প্রতিষ্ঠিত হতে চান, এবং যাদের যাদের ইল্লিগেল কোনো রকমের কেস চলছে, লিগেলি সমাধান চান, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এছাড়া আপনাদের জন্মছকে যাদের যাদের সূর্য তুলা রাশিতে বসে আছে, অথবা রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে, অথবা কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে, অথবা শনি কানেক্টেড হয়ে বসে রয়েছে, অথবা 8 নম্বর ঘরে বিরাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যে নিয়মটা বলছি, এই নিয়মটা 4th ফেব্রুয়ারি করা অবশ্যই প্রয়োজন।
এবং আপনারা এই উপাচার 4 ফেব্রুয়ারি বা এই ক্রিয়াটি যদি 4 ফেব্রুয়ারি করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন রবির যে দুর্বলতা, সেই দুর্বলতা আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। ফোর্থ ফেব্রুয়ারি 4:11 AM অর্থাৎ ভোর 4:11 AM থেকে 5:12 AM এর মধ্যে কিন্তু এই প্রয়োগটি করতে হবে। একদম ইজিয়েস্ট। কি? সর্বপ্রথম আপনাকে এই সময়ের মধ্যে সেদিন স্নান করতে হবে। এই স্নানটা যখন আপনি করবেন, স্নানের জলের মধ্যে অবশ্যই কিন্তু গোলাপ জল মেশাতে হবে। গোলাপ জল কিন্তু আমরা যে চা খাই, চায়ের যে কাপ, সাধারণ চায়ের যে কাপ, সেই কাপের 1 কাপ গোলাপ জল মিশিয়ে উষ্ণ জলে কিন্তু স্নান করতে হবে। স্নান করা হয়ে যাবার পর এইবার একটু ওয়েট করতে হবে, সূর্য ওঠা পর্যন্ত নয়। যখনই দেখবেন পূর্ব দিকে একটা আভা, মানে লালচে একটা আভা হচ্ছে, সূর্য ওঠার আগেই কিন্তু এই প্রয়োগটা করতে হবে। যখনই দেখবেন পূর্ব দিকে লালচে একটা আভা হচ্ছে, তখনই কিন্তু একটা পিতল বা কাঁসার বাটিতে স্বচ্ছ জল নিতে হবে। তার মধ্যে কিন্তু 1 চামচ গুঁড়ো কর্পূর এবং গুঁড়ো ফটকিরি ফেলে দিতে হবে, এবং তার মধ্যে কিন্তু লাল ফুল ফেলে দিতে হবে, এবং 8 চামচ লাল বাটা চন্দন, মানে লাল চন্দন 8 চামচ বেটে কিন্তু ফেলে দিতে হবে। এটা কিন্তু রাখতে হবে। ঠিক যেই সময়টা মনে হচ্ছে সূর্য এইবার উঠবে, মানে এইটা আপনি প্রসেসটা করবেন যখন পূর্ব দিকে একটা মানে ভোরের আভা তৈরি হচ্ছে, তখনই। তার মিনিমাম কিন্তু 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টা পর বা 45 মিনিট পর কিন্তু সূর্য ওঠে, ভালো করে লক্ষ্য করবেন। সুতরাং যখনই এটা করলেন, তারপর 15 থেকে 20 মিনিট এই অবস্থায় থাকবে। যখনই মনে হবে এবার আর ওই 3-4 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে সূর্য উঠবে, সেই দিকে মুখ করে খালি গায়ে, মনে রাখবেন কোমরের উপরের অংশে কোনো পোশাক যেন না থাকে, যেভাবে 2 হাত দিয়ে আমরা তর্পণ করি সেরকম করে জল তুলতে হবে। তুলে 7 বার, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, 7 বার এই মন্ত্রটি জপ করতে হবে। ওম সূর্যায় পবিত্রং পুণ্যাংশু অর্ঘং সুচিতা ভব কুরু নম কুরু নম কুরু নম। এইটা করা হলো। একবার করে জলটা তুললাম, তুলে কিন্তু আমি এই মন্ত্রটা 21 বার জপ করলাম। এরকম করে কিন্তু 7 বার মন্ত্র উচ্চারণ করতে হবে। বোঝাতে পারলাম? মানে 7 গুণিত 21। এই মন্ত্রোচ্চারণ করতে করতে যদি সূর্য উঠে যায়, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি যখন প্রথম শুরু করব তখন যেন সূর্য না ওঠে। এই প্রয়োগটা করা হয়ে যাবার পর অবশ্যই মাথায় রাখতে হবে, বেলা 10টার মধ্যে 10 AM এর আগে একদম লাল আটার রুটির মধ্যে গুড় দিয়ে গৌ মাতাকে নিজের হাতে খাওয়াতে হবে। গৌমাতা যখন খাবে, চিবোবে, তখন গরুর শরীরের মধ্যে স্পর্শ করে আপনি যা চাইবেন, অন্তত মানে আমি যদি খুব ভালো মতো ফেম, শান্তি, কর্মে উন্নতি বা রবি কানেক্টেড যা কিছু রয়েছে, সরকারি চাকরি, এটা অবধারিত সত্য আপনার জীবনে হবেই হবে। মনে রাখবেন এই দিন বেলা 12টার আগে গম বা গমের আটা, তার সাথে কিন্তু গুড়, এবং বা যদি পারেন ভালো, তার সাথে কিন্তু ঘিয়ের রুটি, যদি গরিব বয়স্ক মানুষদের, মানে পুরুষ নারী বা শিশুদেরকে যদি আপনি খাওয়াতে পারেন, গুড় কিন্তু অবশ্যই প্রদান করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার জীবনে যে ইচ্ছেগুলো, সেই ইচ্ছেগুলো পূরণ হতে শুরু করবে। আপনি সরকারি চাকরির জন্য প্রচুর চেষ্টা করছেন, হচ্ছে না, সেটা তার যে লিঙ্ক আপ বা তার যে রুটটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই কথাটা অবশ্যই মনে রাখবেন, এইবার 4 ফেব্রুয়ারি 2025 পড়ছে কিন্তু মঙ্গলবার। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, হনুমানজি, মঙ্গল রিপ্রেজেন্ট করেন হনুমানজিকে। হনুমানজি কিন্তু শিষ্য ছিলেন সূর্যের। তাই মঙ্গলবার আমরা যে হনুমান চালিসা পড়ি,
কখনো এইবার পরা যাবে না। এই 4th ফেব্রুয়ারি মঙ্গলবার দিনকে কখনো নয়। হনুমানের সামনে বা ফটোতে, মূর্তিতে কখনো কোনো প্রদীপ জ্বালানো যাবে না। কেননা গুরু এবং শিষ্য যখন একত্রে থাকে তখন সবসময় গুরুকে সম্মান জানাতে হয়। এটা শিষ্যও কিন্তু তখন বলে ওনাকেই সম্মান জানান, তার কারণ ওনার থেকেই আমার সৃষ্টি। কিন্তু সেক্ষেত্রে কেবলমাত্র হনুমানজিকে বিকেল 5:36 থেকে সন্ধে 7:51 মধ্যে ঘিয়ের লাড্ডু প্রদান করা সম্ভব। সেই ঘিয়ের লাড্ডু কখনো কিন্তু কোনো মানুষ যেন না খায়। সেটা কোনো পিঁপড়ে হতে পারে, হ্যাঁ, এমন কোনো রকমের কীট বা এমন কোনো পশু যারা কিন্তু এই ধরনের খাবারের উপরই বেঁচে আছে, তাদেরকে যদি বিশেষ করে কালো বা লাল পিঁপড়েকে যদি খাওয়ানো যায়, সেইগুলো কিন্তু কখনো যিনি পুজো করছেন বা যিনি হনুমানজিকে প্রদান করলেন, দান করলেন, হনুমানজির কাছে অর্ঘ্য চড়ালেন, সেই ঘিয়ের লাড্ডু কখনো যেন না খান বা কাউকে যেন বিতরণ না করা হয়। একটিবার করে দেখবেন, অদ্ভুত রেজাল্ট পাবেন। আবার বলছি, এই 4th ফেব্রুয়ারি সূর্য সপ্তমী অত্যন্ত পাওয়ারফুল দিন। আমাদের সরকারি রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে, আমাদের দেখা গেল ইল্লিগেল কোনো কাজে ফেঁসে গেছি বা ইল্লিগেল কাজের জন্য দেখা যাচ্ছে মামলা মকদ্দমা চলছে, লিগেলি পজিটিভ অ্যাকশন পাওয়ার জন্য আমি যে প্রয়োগগুলো বললাম সেগুলো আপনারা করতে পারেন। এবং ফেম, যারা ফেম চান, নেতৃত্ব, নেতা, যে কোনো কিন্তু পলিটিশিয়ান আমার এই প্রয়োগ করে দেখতে পারেন, নেতৃত্বর জায়গাটা অত্যন্ত স্ট্রং হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।